2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা শোকাভিভূত করেছিল বাংলাদেশ সহ বিশ্ব সম্প্রদায়কে। এ নৃশংস হামলায় 22 জন নিহত হন। তাদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতের এবং হামলা নিয়ন্ত্রণে পুলিশ সহ বাংলাদেশের 3 জন নিহত হন। তাদের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। হামলার 10ম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দোর সরকারি বাসভবনে নিহতদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে ইতালি দূতাবাস। অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা জিম্মি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। জাপানের রাষ্ট্রদূত সাইদা সেইইচি, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও। মর্মান্তিক সেই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, এ ধরনের ট্র্যাজেডি যেন আর কখনো ফিরে না আসে, সে লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। The terrorists sought to sow hatred and fuel division between the people of Bangladesh and the international community. Instead, what emerged was a strengthened sense of solidarity and a heightened awareness of the value of dialogue among peoples and of our shared commitment to combating violence. হোলি আর্টিজান হামলাকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। Most importantly, we have ensured accountability by bringing the perpetrators to justice through the appropriate legal process. Also, Bangladesh continues to contribute to global counter-terrorism efforts while promoting peace, security and sustainable development. স্মরণ সভা থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।